আমাদের বাঙালির কাছে একটা ইমোশান। যারা পুজো দেখতে ভালোবাসেন, পুজো নিয়ে মেতে উঠতে পছন্দ করেন, আমাদের অ্যাক্টিভ নিউজ তাদের জন্য। তো বন্ধুরা তৈরি থাকো, আমরা আসতে চলেছি তোমাদের ক্লাবে পুজো পরিক্রমা করতে। তো বর্তমানে আমরা উপস্থিত হাওড়া পনধ্বনি ব্যায়াম সমিতি ক্লাবেতে। আমরা এখন সরাসরি পাশে পেয়ে গেছি ক্লাব কর্মকর্তাদের। তো আমরা এখন কথা বলে নেবো ওনাদের সাথে। নমস্কার, আপনার নাম এবং আপনাদের ক্লাবের এটি কততম বর্ষ? আমার নাম ভোলানাথ চ্যাটার্জি। আমাদের এটা 52তম বর্ষ এবছরে। তো এই বছর আপনাদের থিমের ভাবনার মাধ্যমে দর্শকদের কি উপহার দিতে চলেছেন? আমাদের এবারে থিমের ভাবনা রয়েছে জারোয়ার দেশে উমাবরণ। আমরা দর্শকের কাছে বলতে চাই যে আমাদের দেশে প্রায় জারোয়াটা বিলুপ্তর পথে হয়ে গেছে। সেই জারোয়া সম্প্রদায়কে আমরা এবারে পুজো মণ্ডপের এখানেই তুলে ধরতে চাইছি। একটু বিস্তারিতভাবে বলা যাবে না এই ভাবনা নিয়ে? ভাবনা নিয়ে বলতে আমরা দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকমেরই পুজোর পরিক্রমা চলে, বিভিন্ন রকমের প্যান্ডেল হয়। আমরা বিগত বৎসরগুলোকে আমরা সুতো দিয়ে প্যান্ডেল করেছি এবং সেটা ফলস্বরূপ আমরা পেয়েছি। তারপরে হারিয়ে যাওয়া জিনিসপত্রকে নিয়েও আমরা থিম করেছিলাম। এবছরে আমরা জারোয়া সম্প্রদায়কে নিয়ে থিম করেছি যে একটা দ্বীপের ধারে একটা জীবনযাপন করছে কিভাবে মানুষ, সেইটাকেই আমাদের এই মণ্ডপে এবার তুলে ধরছি। তো থিমের সাথে কি প্রতিমা সামঞ্জস্য রাখছেন? হ্যাঁ, থিমের সাথেই প্রতিবাদ সামঞ্জস্য আমাদের এখানে রয়েছে। তো পুরোটাই সামঞ্জস্য রেখেই আপনারা চলছেন। তো আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চান যারা আপনাদের এত সুন্দর মণ্ডপসজ্জা পরিদর্শন করতে আসবেন? আমরা দর্শক উদ্দেশ্যে বলবো যে আমাদের এই ওয়েদার যেটা হয়েছে বর্তমানেতে, তার জন্য আমরা একটু পিছিয়ে রয়েছি। আমরা টোটালি রিকভারি করে যাব। দর্শকবৃন্দ বিগত 2 বছর এসে বন্ধনী ব্যায়াম সমিতিকে ফলো আপ করে দেখেছে যে তারা কীভাবেই পুজো মণ্ডপটাকে তৈরি করে। এবারেও আমরা সেই একই তালে পুজো মণ্ডপটাকে তৈরি করে রাখবো। তারা আসবে, এসে আমাদের এই পুজো মণ্ডপটা দেখেই উপলব্ধি করতে পারবে যে ফলস্বরূপ বিভিন্ন পুজো মণ্ডপের সঙ্গে বন্ধনীর তফাৎ কোন জায়গাটায়। আচ্ছা, এবার আমরা চলে যাব ক্লাবেরই একটি ক্ষুদে সদস্যর কাছে। তো নমস্কার, তোমার পরিচয়টা একটু দেবে? আমি হলাম এই মেম্বারে। তোমার নামটা বলবে? ইমন চ্যাটার্জি আমার নাম। তো এই বছর পুজো তো খুব রমরমা করে করছে তোমাদের ক্লাব, তো পুজো নিয়ে কি বলতে চাও? পুজো হচ্ছে কি প্যান্ডেলের ওপরে নিয়ে বসছিল এইবারে। মানে একদম লাইটিং ফাইটিং সব একদম হেভি করে। হ্যাঁ, খুব ভালো হবে আমরা আশা করি। তো দেখুন, আপনাদের মণ্ডপে যেমন একজন সাধারণ মানুষ আসবেন, তেমনি কোনো বিকলাঙ্গ মানুষ বা কোনো সুস্থ মানুষও এসে হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারেন। তো তাদের জন্য কিরম ব্যবস্থা রাখছেন? আমরা এগুলো ব্যবস্থা রেখে থাকি। আমাদের এখানে যদি কোনো প্রতিবন্ধী এসে থাকে তার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা থাকে। কোনো প্রতিবন্ধী এসেছে হয়তো ভিড়ের চাপে কোনো রকমের অস্বস্তিতা বোধ করছে, আমাদের এখানে ডক্টর থাকে, আমাদের নিজেদেরই মেম্বারশিপ এবং আমাদের বেড থাকে। সেই বেডে যতটা তার ট্রিটমেন্টের প্রয়োজন সেই ট্রিটমেন্ট আমরা করব। তারপরে যদি কোনো অসুবিধার বেশি সৃষ্টি হয়ে থাকে তারা আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে যেখানে পজিশন পাঠানোর দরকার আমরা সেই জায়গাতে নার্সিংহোমে ভর্তি করে দেবো। আর ফায়ার প্রোটেকশনের জন্য কিরম ব্যবস্থা রাখছেন? ফায়ার প্রোটেকশনের জন্য আমাদের প্রত্যেক বছরই ব্যবস্থা থাকে। এবছরও আছে। ফায়ার কন্ট্রোলার যে সার্ভিস, সেই সার্ভিস আমরা দিয়ে থাকি। এছাড়া আমাদের পিছনে পুকুর রয়েছে, সেই পুকুরে আমাদের ইঞ্জিন থাকে, ইঞ্জিনে পাইপলাইন থাকে, পাইপলাইনের মাধ্যমেই আমাদের ফায়ার প্রোটেকশন নিয়ে থাকি আমরা। আচ্ছা, যে সকল দর্শনার্থী আপনাদের মণ্ডপসজ্জা পরিদর্শন করতে আসবেন, তো তাদের মণ্ডপ পরিদর্শনের সুবিধার্থে যদি আমাদের লোকেশানটা একটু বলে দেন। বন্ধনী ব্যায়াম সমিতির লোকেশান, যদি হাওড়া ময়দান থেকে কেউ আসতে চায় টোটো করে গৌরিয়া মঠ বা পার্বতীতে নেবে লেফট সাইডে চলে আসবে। আর রামরাজাতলার দিক থেকে যদি কেউ আসতে চায় তারাও গৌরিয়া মঠ বা ঘোষপাড়ায় নেবে রাইট সাইডেই বন্ধনী ব্যায়াম সমিতি। কেউ মন্দিরতলা দিয়ে সেকেন্ড ব্রিজ দিয়ে আসলে তারাও মন্দিরতলায় জিজ্ঞাসা করবে যে কোনো টোটোকে যে বন্ধনী ব্যায়াম সমিতি যাব, তারা অনায়াসেই বলে দেবে। বিগত 2 বছর টোটোলারাই আমাদের প্রচারটা অনেক বেশি করে দিয়েছে। মানুষের ভিড় সমাগম কীরকম আশা করছেন? ভিড় সমাগম এখানে হয়ে থাকে, এখন প্যান্ডেল খোলার আগে অবধি ভিড় সমাগমটা দেখতে পাই। তবে আমরা এবারে দেখছি যে টোটোটাকে প্রশাসন কতটা অ্যালাউ করবে, কেন আমাদের এখানে দিনের বেলা 1টা, 1:30, 2টোর সময় এবং 3টের সময় দেখা যায় যারা বৃদ্ধ বয়স্ক রয়েছে তারা টোটো নিয়ে আমাদের এই পূজা মণ্ডপ পরিক্রমা করতে আসে। যদি তাদের টোটোর ব্যবস্থাটা প্রশাসন ঠিক করে থাকে তাহলে আমরা খুবই উপকৃত হব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আশা রাখবো আপনাদের এই বছরের পুজো অনেকটা সফলভাবে সম্পন্ন হবে। তো পুজো সংক্রান্তে এরকম সুন্দর সুন্দর আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আপনারা অবশ্যই অ্যাক্টিভ নিউজকে দেখুন। অ্যাক্টিভ নিউজকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন, কারণ আপনাদের অনুপ্রেরণাই আমাদের কাজ করার একান্ত ইচ্ছা যোগায়। ক্যামেরাম্যান দেবমাল্যর সাথে আমি সায়ন্তন। ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।